নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি খুবই সুস্বাদু খাবার বানাবো। রান্না শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের রান্না। আজ আমি রান্না করব চিলি পনির। চিলি পনির রান্না করার জন্য পনির চৌকো করে কেটে নিয়েছি। এবার পনিরের মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পনিরগুলো এক এক করে তেলে দিয়ে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে একটি চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে নেব। পনিরগুলো ভাজার সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম করে রাখব। পনির ভাজা হয়ে গেছে, সব পনির আস্তে আস্তে তুলে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, একটু নেড়ে চেড়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণগুলো একটু ভেজে নেব। এরপর দেব একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপর একটু ভেজে নেব। লবণের পরিমাণ আমি একটু কমই দেব, কারণ সয়া সস ব্যবহার করব আমি। সয়া সসে লবণের স্বাদ থাকে। পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আমি টমেটো সস, সয়া সস ও গ্রিন চিলি সস। সস দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে মিশিয়ে নেব। জলে গোলানো কর্নফ্লাওয়ার কড়াইতে দিয়ে দেব। কড়াইতে কর্নফ্লাওয়ার গোলানো জল দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে, না হলে কড়াইয়ে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আমি অল্প পরিমাণ জলও দিয়েছি। একটু ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দেব। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি চিলি পনির। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চিলি পনির। আমার তো রুমালি রুটির সাথে চিলি পনির দারুণ লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো খাবারের সাথে পরিবেশন করুন চিলি পনির। আজকের রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের রান্না তাহলে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।